আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি একক। দুরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পরে আর কোনো নবী আসবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে আস-সাবরু, অর্থাৎ ধৈর্য ধারণ করা। ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমরা সফল কাম হতে পারব। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য অবলম্বন করো এবং সহিষ্ণু ও সুপ্রতিষ্ঠিত হও এবং আল্লাহ তাআলাকে ভয় করো, যেন তোমরা সফল কাম হতে পারো। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন ধৈর্য ধারণ করার, এবং এই ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করার জন্য বলা হয়েছে। আমরা যদি ধৈর্য ধারণ করি, তাহলে আমরা সফল কাম হতে পারব। আর আমরা আল্লাহ তাআলাকে ভয় করব সর্ব অবস্থায়, তাহলে আমরা সফল কাম হতে পারব। যে কোনো মূল্যেই হোক না কেন, আমরা সফল কাম হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বক্ষেত্রে সফল কাম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।